হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। 3 দিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম যে ইন্ডিয়ান মথ ক্যাটারপিলারের যে আক্রমণ লিলি গাছে, যে ইন্ডিয়ান লিলি মথ যেটা আর কি, লিলি ক্যাটারপিলার, তা সেই আক্রমণ হয়ে তো আমার গাছ তো পুরো শেষ করে দিয়েছে। আপনাদের সেই ভিডিও দেখিয়েছিলাম, কিভাবে আমি দমন করেছি সেটাও দেখিয়েছিলাম, বা আপনারা কিভাবে চাইলে দমন করবেন। তা সেই আক্রমণের পরেও যে দেখুন যে পিঙ্ক রেন লিলি ফুটেছে, এই দেখুন একটা ফুটেছে, একটা কুঁড়িও এসেছে। তা এটি আমি শেয়ার করছি। আমার মন খুব খারাপ, কারণ গাছ আমার নষ্ট হয়ে যাওয়া মানেই মন আমার খুব খারাপ। কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি যে আমি 3 দিন বাড়ি ছিলাম না, এসেই দেখি এরম অবস্থা। গাছের পরিচর্যা যেহেতু আমিই করি, বাড়িতে আর কেউ পারে না, সেই জন্য এরম অবস্থা। তা যাই হোক, আমি আপনাদের বলেছিলাম আমি ইউজ করেছিলাম কনফিডার। পরের দিন দেখলাম সব মারা গেছে, পোকার এখন আক্রমণ নেই। তাই গাছ ছাড়তে এখন দেরি হবে। তা এত ধকলের পরেও, ক্যাটারপিলারের এরম আক্রমণের পরেও যে এরম ফুল ফুটবে, সত্যি মানে আমি আজকে সকালে গিয়ে মানে মন তো খারাপ অবশ্যই, গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু এরম ফুল দেখে আবার একটু ভালো হলো, তাই শেয়ার করছি। তা কি সুন্দর দেখতে দেখুন। এইভাবে চওড়া পাতার মাঝখান দিয়ে সরু যখন স্টিক বেরোবে, তখনই আপনাদের বুঝতে হবে যে কুঁড়ি আসছে, ফুল ফুটবে। এটা আপনাদের আমি বলবো, একটু খেয়াল করে দেখুন। মাসখানেক আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে একটা ট্রিক্স ফলো করলে রেন লিলি গাছে যাদের ফুল আসছে না, তাদের অবশ্যই ফুল ফুটবে। তা আমি আমার এই গোলাপি গাছটার উপর দেখিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে 100% সফল হবেনি আপনারা। তা আজকের এটা প্রমাণ আমি আবার তুলে ধরছি। আপনাদের মনে হতে পারে হয়তো, যারা নতুন দেখছেন, যারা নতুন বাগানি, যে এই মানুষটা হয়তো ভিডিও করার জন্য এরম বলছে আমাদের, কিন্তু না, আমি সবসময় প্রমাণ রেখে কাজ করি। তা দেখুন, আজকে আমি প্রমাণস্বরূপ তুলে ধরছি। সেই যে কাঁচি দিয়ে যে ছাটার যে ব্যাপারটা, পুরো গাছগুলোকে পুরো ডগা ছাটার যে ব্যাপারটা দেখিয়েছিলাম আমি, যারা দেখেননি আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটার, প্লাস সাথে যে ক্যাটারপিলারের যে আক্রমণ দমন, সেটাও আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে ডেসক্রিপশান বক্স থেকে অবশ্যই দেখে নেবেন। তা আজকে আমি এইটাই শেয়ার করছি যে এর এত আক্রমণের পরেও যে ফুল ফুটেছে। গাছ তো শেষ হয়ে আছে, তবে আশা করছি আবার ঠিক করে ফেলবো। আমি ঠিকঠাক যত্ন করে আমি আবার ঠিক করে ফেলবো। প্রাথমিকভাবে আমার সত্যি মনটা খুবই খারাপ। আপনাদের তো বলেছিলাম যে আপনারা যদি না দেখেন, নিমেষের মধ্যে মানে রাতারাতি পুরো শেষ করে দেয় পাতা খেয়ে, মানে পুরো আর কিচ্ছু থাকে না, উপরে কোনো পাতাই থাকে না, আপনাদের তো বলেছিলাম। তা সেইরাই ব্যাপার। দেখুন, আমারও ওই গাছ পুরো শেষই করে দিয়েছে এক প্রকার। এরম যে ফুল ফুটবে ভাবতেই পারিনি আমি। আজকে সকালেই এর সাথে দেখা হলো, সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করলাম। আমি দেখলাম যে আপনাদের শেয়ার করব। আমাকে যারা ভালোবাসেন, আমার চ্যানেল যারা ফলো করেন, তারা আমার চ্যানেলে তাকিয়ে থাকেন যে দাদা আজ কী বিষয়ে আনবে ভিডিও, কি শিখতে পারবো আমরা, দাদা কি শেয়ার করছে, কি আপডেট নিয়ে আসছে দাদা। তাদের জন্যই আজকের এই আমার ভিডিও করা। তা আপনারাও এই রেনি সিজনে বিভিন্ন লিলি বসান। লিলির বিভিন্ন কালার আছে, সাদা, হলুদ গাছটা দেখাচ্ছি না, হলুদ গাছটার অবস্থাও খুব খারাপ, একদম পাতা পুরো শেষ করে দিয়েছে, ওটা দেখাচ্ছি না। যাও বা ফুল ছিল সেই ডগগুলো সব কেটে দিয়েছে, তখনই কেটে দিয়েছিল আর কি, আবার আসবে। তা আপনাদের একটা শিখিয়ে রাখে, এরম চওড়া পাতার ওপরে মানে মাঝখান থেকে যখন এই যেমন সরু স্টিক বেরোবে যখন, তখনই আপনারা বুঝতে পারবেন যে এই পিঙ্ক লিলিতে ফুল আসছে। আর ইয়েলো লিলিটা কি হয়, একটু সরু সরুই ওদের মানে ওর যে পাতার টাইপটা আর কি, এরম সরু মানে পাইপের মতোই হয় আর কি। এটা যেমন একটু চওড়া টাইপের পিঙ্কটা, ওটা যেমন ওরম সরু টাইপের হয়। যাই হোক, ওই লিলিটা আমি আর এখন দেখাচ্ছি না, ওই লিলিটার অবস্থাও খুব খারাপ। তা ওকেও ঠিক করতে হবে আমাকে, আবার সব পরিচর্যা করে যত্ন করে আবার তাকে শেপে আনবো, আবার ফুল ফুটবে। তবে আপনাদের এই যে হাইব্রিড লিলিগুলো কি হয়, কম বেশি ফুল পাওয়া যায়, তবে এই রেনি সিজনটায় মানে যে বর্ষা, যে বৃষ্টির সময়, এই সময় কিন্তু ফুলটা বেশি হয় আর কি। এই বর্ষাকালেই ফুলটা বেশি হয়। তা এই সময় খুব সুন্দর দেখতে লাগে, একসঙ্গে যখন ফুটে থাকে দারুণ লাগে, মন তো খুব মানে ভরে যায় আর কি।
আপনাদেরও আশা করছি ভালো লাগবে। অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন। মানে রেন লিলির ওপরে যে ভিডিওগুলো আমি ডেসক্রিপশান বক্সে তো দেবই, আর এই যে আক্রমণ এই সময় হয়, সেই আক্রমণ কিভাবে দমন করবেন। এই বর্ষাকালেই আক্রমণটাই হয়, কেন বর্ষাকালে কি হয়, ওই যে লিলি মথ যেটা আর কি, তাদের আর কি প্রজননকাল। তা এই সময় তারা ডিম পারে, ডিম ফুটে তখন লার্ভা হয়, লার্ভা থেকে ওই যে ক্যাটারপিলারগুলো এইভাবে করে তারপর পিউপা আবদ্ধ হয়ে তারপরে একটা অ্যাডাল্ট, একটা ম্যাচিওর মথে রূপান্তরিত হয়। তা সেই জন্যই আমাদের এই যে বর্ষাকালটা খুব খেয়াল রাখতে হয়, খুব মানে বারবার পর্যবেক্ষণ করতে হয়, বারবার দেখতে হয় গাছ। তা সেই বুঝে আক্রমণ হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। তার আগে থেকেই নেওয়া দরকার, যাতে ডিম না মানে পারে আর কি। অবশ্যই যে কীটনাশক স্প্রে করা দরকার, বা আমি যেটা ঘরোয়াভাবে বলেছিলাম যে যে খাবার সোডা আর সাথে যে শ্যাম্পু বা লিকুইড বা হ্যান্ড ওয়াশ যেটা একসঙ্গে নিয়ে যেটা, সেটাতেও কাজ হয়। তা যাই হোক, এইভাবেই আপনারা রেন লিলি পরিচর্যা করবেন, দেখবেন প্রচুর ফুল পাবেন। আর আজকে প্রমাণিত হয়ে গেল, যারা নতুন বাগানি আছেন তাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে যে অনির্বাণদা মিথ্যা বলে না। শুধু ভিডিও করার জন্য, যে শুধু ভিডিও করার জন্যই যে দেখানো সেটা নয়। আমি প্রমাণস্বরূপ বারবার আমি বলেছি যে 100% সফল হবেন, গাছে ফুল আসবেই, এতটা জোর দিয়েই আর কি। তা আজকে এই শেয়ারটা সেই জন্যেই করা যে আমি এই যে গোলাপি লিলিটার ওপরই দেখিয়েছিলাম যে তখন গাছে আমার ফুল ছিল না, তা তখন কিন্তু আমি সব মাথাগুলো আমি ছেটে দিয়েছিলাম কাঁচি দিয়ে। তা আজকে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। তাহলে এইটা আপনারা তো এই একটা ধারণা আপনাদের জন্মালো, এই আপনারা একটা জিনিস শিখতে পারলেন যে আমাদের লিলি গাছে যদি ফুল না আসে তাহলে ওই পন্থা অবলম্বন করলে গাছে কিন্তু ফুল আসবে। সাথে কি খাবার আমি দেবো, ওই ভিডিওটায় আছে বলা, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। যে আমি ডেসক্রিপশন বক্সে তো দেবই, লিঙ্ক থেকে দেখে নেবেন কি জৈব সার আমরা দেব। আর এই লিলি গাছে একটু বলে রাখি, তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লিকুইড যে খোল পচা আমরা ইউজ করি না, লিলি খোল পচা ভালোবাসে না, খোল পচার জল লিলিতে আমরা দেব না, এটা আমরা বারণ করেছিলাম। শুধুমাত্র যে জৈব যে সার, মিক্সড যে জৈব সার, যেটা আমি বারবারই বলি, যেখানে কি থাকে, ভার্মি কম্পোস্ট থাকে, নিম খোল থাকে, হাড় গুঁড়ো থাকে, শিংকুচি থাকে, লেদার মিল থাকে, সব একসঙ্গে মিশিয়ে যে সারটা তৈরি করা হয়, সেই সারটা আমরা কিন্তু এর মাটিতে ছড়িয়ে দেব। তা এখন যেহেতু ফ্লাওয়ারিং সিজন বেশি হয় ফুলটা, এই সময় খাবারটা তো দেয়া আছেই আগে থেকে। আর এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজছে গাছ খুব ভালো হবে, ওরাও খুব খুশি আর কি। হ্যাঁ, বাংলাতে যদি বলি আমরা যে বৃষ্টি লিলি আর কি, তা এরা খুব বৃষ্টিতে মজা পায় ভিজতে, প্লাস বৃষ্টি থেকে যে পুষ্টিমৌল এরা সংগ্রহ করে, এদের প্রচুর ফুল ফোটায় আর কি। এরা সবুজে সবুজ থাকে, খুব সুন্দর থাকে। তবুও আমি বলবো যে ড্রেনেজ সিস্টেমটা একবার দেখে নেবেন। অনেক সময় কি হয়, জলটা একটু বসে যায়, এমন মাটি তৈরি করেন আপনারা। সেই জন্য সবসময় ওয়েল ড্রেনেজ সয়েল আর হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম, এই দুটো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ অনেক বাগানিদেরই ভালো ভালো বর্ষাতে গাছ কিন্তু মারা যায়, জল বসে, জল বেরোতে পারে না, অতিরিক্ত জলটা বেরোতে পারে না। যাই হোক, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।